ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেলে বেশি সময় দিত না, অল্প সময়ের মধ্যে মদিনা ত্যাগ করত। কেউ মদিনা যায় নবীর প্রেমে, কেউ মদিনা ত্যাগ করে নবীর প্রেমে। আল্লাহু আকবার কোন। ইমাম মালিকের সাথে দেখা ঘটনা বলবো না, অল্প সময়ের মধ্যে আমার বিদায় দেন। 3 দিন হয়ে গেছে পায়খানা পেশাব করি না। কই কি রে পেটে কোনো সমস্যা নেই? কই না, মদিনার সব মাটি নূরের মাটি, মদিনার সব মাটিতে আল্লাহর নবীর কদম লাগছে। আমি ইমামে আবু হানিফা কোন জায়গায় বসবো, আমার নাপাক কোন জায়গায় লাগাবো, আমি জায়গা পাই না। আমারে বিদায় দান, আমি মদিনা ত্যাগ না করিয়া পায়খানা পেশাব করব না। আল্লাহ, যেরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তিকালের পর মদিনা ত্যাগ করিয়া কোথায় গেল? ওই সেই সিরিয়ায় দামেস্ক। লোকেরা বলে কিরে নবীর মোহাব্বতে তো মানুষ মদিনায় যায়, তুমি কেন মদিনা ছাড়লা? কয় আমি মদিনা ছাড়ছি নবীর প্রেম ভালোবাসায়, আমি মদিনা ছাড়ছি একমাত্র নবীর মায়া। নবী আমার দুনিয়ায় নাই, কেমনে আমি ওই মদিনার মেম্বারে দাঁড়াইয়া আযান দেব? আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া ডাক দেব, আমি বেলাল সহ্য করতে পারবো না। লোকেরা আমারে মিনারায় আযান দিতে কয়, যার কারণে আমি মদিনা ছাড়িয়া পলাইয়া আইছি। কেমনে আমি মদিনায় থাকব? নবী সারা মদিনায় থাকলে আমি বেলাল বাঁচব না। আল্লাহু আকবার জোরে কর। এক এক করিয়া করিয়া কেউ বলছে 3 মাস, কেউ বলছে 6 মাস। 6 মাস পরে নবী আমার বেলালকে স্বপ্ন দেখায়, বেলাল বেশি দেরি হয়ে গেছে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আও। ওরে বেলাল, এতদিন তুমি কেমনে আমারে রাইখা দূরে রইলা? ও বেলাল, তুমি দূরে থাকতে পারো, আমি তোমারে কাছে না পাইলে ভালো লাগে না। আল্লাহু আকবার জোরে কর। নবী ডাকতেছে, বেলাল চলে আইছে। মদিনার গেট দিয়া বেলাল ঢুকতেছিল, মদিনার শিশুরা দৌড়াদৌড়ি করতেছে। বেলাল আইছে, বোধহয় নবী আইছে। অনেক শিশুরা বোঝে না নবী নাই, দৌড়ে ঘরে যায়, কই মা নবী আইছে বুঝি? আব্বু আসো, নবী আইছে। কই না, নবী তো দুনিয়ায় নাই। ওই যে বেলাল আসতেছে। নবী যখন মদিনায় ঢুকতো আগে আগে বেলাল আইতো। জোরে কান আল্লাহু আকবার। রাস্তা পরিষ্কার করত, রাস্তায় কাটা ময়লা থাকলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করত। সবসময় নবীর আগে থাকতো বেলাল। বেলালের চেহারা দেখে শিশুদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বেলাল মদিনায় ঢুকতেছে, বিশ্ব নবী বোধহয় মদিনায় আসবে। আমরা বিশ্ব নবীর নূরের চেহারা দেখে ক্ষুধা নিবারণ করবো। জোরে কর আল্লাহু আকবার। শিশুরা নবীর চেহারার দিকে তাকাইতো, সারা দিনের জন্য ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। আল্লাহু আকবার জোরে কর। বাবা, আমাদের নবী আগের জমানার নবীদের মতো না। আগের জমানার নবীরা বিদায় হয়ে যাইতো, সাথে সাথে তাদের কিতাবও বিদায় হইতো, আদর্শ বিদায় হয়ে যাইতো, আবার নবী আইতো। কিন্তু আমাদের নবী বিদায় হইয়া গেছে, নবীর কিতাব এখনো বিদায় হয় না। কতক্ষণ দেখা ঠিক না ঠিক? নবীর আদর্শ এখনো বিদায় হয় নাই। নবী নাই, নবীওয়ালা মানুষ দুনিয়ায় আছে না নাই? কতক্ষণ রসুল নাই, রসুলওয়ালা মানুষ দুনিয়ায় আছে না নাই? যতদিন এই দুনিয়ায় নবীওয়ালা রসুলওয়ালা মানুষ একজন থাকবে, অতদিন কিয়ামত হবে না। আমি প্রায় বলি,
এই কোরআনী মাদ্রাসা না থাকলে বোধহয় আরো আগে কিয়ামত হয়ে যাইত। কারণ ভোর রাত্রে ছাত্ররা উজু করিয়া আল্লাহর কালাম নিয়ে বসে, ঠিক না বে ঠিক? রাত্র যখন গভীর হয়, আকাশ বাতাস নিস্তব্ধ হইয়া যায়, আমার আল্লাহ কুদরতি ভাবে জমিনের দিকে নজরটা ফেলায়। এই নির্জন রাত্রে নাবালক শিশুরা যখন আল্লাহর কালাম নিয়ে বসে, আমার আল্লাহ কয় ইসরাফিল থাম, আমার জমিন থেকে নিষ্পাপ শিশুদের জবানে কালামের আওয়াজ আসতেছে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবি না, যতদিন কালামের আওয়াজ আমার জমিন থেকে আসবে অতদিন আমার জমিনে রহমত বৃষ্টির মতো নাজিল করিয়া দাও। তাহলে এই কোরআনী মাদ্রাসার কারণে দুনিয়া আছে। ও দুনিয়াদার ভাইরা শোনো, মাদ্রাসায় দান করো আর না করো, মাদ্রাসার উল্টা করিও না বাবা। এই মাদ্রাসার কারণে কিন্তু দুনিয়া আছে, বাইসে আছি, ঠিক না বেঠি? জোরে কর, পারলে মাদ্রাসার নিষ্পাপ মাসুম ছাত্রদের কাছ থেকে দোয়া নিও। এদেশের পিসাবের দোয়ায় ভেজাল হইতে পারে, নাবালক শিশু তলেবের দোয়ায় কোনো ভেজাল নাই, ডাইরেক্ট 100।